চলেন শুরু করা যাক। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। ঢাকের তালে। জানো পূজায় কার্তিকদের রিঙ্কি বৌদির একটা জামদানি শাড়ি কিনে দিছে। আরে দূর, ওইটা কোনো শাড়ি হইলো নাকি? ওর ব্লাউজের পেটিকোট খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গেছে। ওর ম্যাচিং ব্লাউজের পেটিকোট তো আমার কাছে ছিল, এখান থেকে নিয়ে দিতা। কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও। তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাব। এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলা না, তাই এইবার সিদ্ধান্ত নিছি পুজো বাপের বাড়িই করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? বাবার টাকা উড়াই দিছি তোমার পিছনে, ঢাকা শহর বাদ রাখো নাই ঘুরতো সবখানে। ভুল করিয়া এই পথে আর আমি যাব না, আর কারোর সাথে প্রেম করিয়া ধরা খাবো না। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া, মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে? দুটি মনে যদি হয় মিলন কয় তারে বিয়া। 1 মিনিট, মনের মিলন হইলো কখন? ঘরের বাতি নিভাইয়া। কি বললে? 1 কাপ চা দাও। এলাও। ওই চা চেয়েছি, চান করার জন্য বালতি চাইনি। 1 মাস ধরে তো বলেছি কা বানো কাবেনে ছয়াতেই খাও। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? ওমা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি শালি কামডা করলো কি? একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই আমার গায়ের ওন্নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল, কিনতে গেছিলাম, তখন বলেছিল এই ওন্নাটার দাম 150 টাকা। আর ওন্নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম, আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে, তখন এটার দাম আর 150 টাকা থাকে। এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায়, আমার মানের দাম এক হয়ে যায়।